প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বড় এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের সহযোগিতায় দেশের তৈরি হতে যাচ্ছে সর্বাধুনিক ড্রোন। দেশের উত্তরাঞ্চলের এক ঐতিহাসিক ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেগা প্রকল্প কি পারবে দেশের আকাশ সীমা সুরক্ষায় নতুন এক বিপ্লব ঘটাতে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া এবার বাংলাদেশে। বন্ধুরাষ্ট্র তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপন হতে যাচ্ছে ড্রোনের উৎপাদন কারখানা। ৯ জুলাই সচিবালয়ে এক সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, প্রধানমন্ত্রী নিজেই জাতীয় সংসদে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই অত্যাধুনিক ড্রোন কারখানা নির্মাণের মহাপরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে এই সংলাপে জানানো হয়, দেশের সামগ্রিক ট্রাফিক ও আকাশসীমা ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতেই এই উদ্যোগ। পাকিস্তান আমলে নির্মিত বগুড়ার ঐতিহাসিক এই বিমানবন্দরটিকে এখন আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে। আর এর পাশেই ড্রোনের এই বিশেষ কারখানাটি দেশের সামরিক ও বেসামরিক খাতে নতুন প্রযুক্তির দুয়ার খুলে দেবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুধু ড্রোনের কারখানাই নয়, দেশের উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদনও চূড়ান্ত করা হয়েছে। বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া দেশের সবচেয়ে আধুনিক ও নতুন যুদ্ধ বিমানগুলো কৌশলগত কারণেই এই বিশেষ ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই বিমানবন্দরটির আধুনিকায়ন সম্পন্ন হলে এবং একই সাথে ড্রোন কারখানা ও বিমান ঘাঁটি বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্র। প্রতিরক্ষা খাতের এই যুগান্তকারী পদক্ষেপ আন্তর্জাতিক বিমান চলাচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন ও শক্তিশালী সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।